গাড়ি নিয়ে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি পিয়ান্স ব্লগের একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর এই জাস্ট পুজো দিয়ে বসে এই চা নিয়ে এখন বসলাম। এখনও রান্না বসাইনি, রান্না বসাবো, চাটা খেয়ে নিই তারপর বসাবো। আজকে ভোলা মাছের ঝাল হবে আর ভাত হবে। আর একটু পেঁয়াজকলি আগের দিন কিনে এনেছিলাম, আছে, ওটা ভাবছি আলু দিয়ে ভেজে নেবো। নাহলে পেঁয়াজকলিগুলো না সব দেখছি হলুদ হলুদ হয়ে যাচ্ছে। আর কদিন ধরে আমি ভিডিওই বানাতে পারছি না, জানো না, একটার পর একটা প্রবলেম চলে আসে। সেদিন তোমাদেরকে বললাম না যে গাড়িটা এত ডিস্টার্ব করছে। এবার সে নিয়ে বেরানো তো যাচ্ছেই না, ঠিক হলো না। রাস্তা ওইভাবে হর্ন ছাড়া গাড়ি চালাতে কী অসুবিধা হচ্ছে জানো না। ফাইনালি আজকে ঠিক করা হয়েছে যে একটা গাড়ি দেখবো। ওই নিয়েই 2-3 দিন ধরে মানে ঘুরতে ঘুরতে গাড়ি দেখতে দেখতে আর হয়ে গেছে। অ্যাকচুয়ালি কি, গাড়িটা যেহেতু এক্সচেঞ্জ করে একটা গাড়ি নেবো, তো এবার যে দাম পাবো তবে না গাড়িটা দেবো, নাহলে তো হবে না না। ওই কারণে এই মানে হন্ডার শোরুম, এই শোরুম, ওই শোরুম করতে করতে না আরও মানে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। ফাইনালি আজকে একটা জায়গা দেখেছি, ওখানে গাড়িটা দিয়ে সেখান থেকেই গাড়ি নেবো। আমার ভাইরা অ্যাকচুয়ালি যেখান দিয়ে নিয়েছে, তো ভাই বললো যে যাবি, আমি তোকে অ্যাড্রেস দিয়ে দেবো। তো ওখানেই আজকে যাবো, দেখি গিয়ে গাড়ি নিয়ে আসবো। কী গাড়ি নিলাম না নিলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। আর আজকে সারাদিন আমি কী করি না করি পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে রান্না বসে দিয়েছি, আর এই মাছটা ভাজলেই হয়ে যাবে। আর এখানে দেখো একটু পেঁয়াজগুলি বললাম না ভাজা ছিল, কেটেছে, পেঁয়াজও কেটে রেখেছি। চালটা ভেজানো, এবার ভাতটা এখন বসাবো। আর এই যে মাছ ভাজা হয়ে গেছে সব। আর আমি পেঁয়াজ কলি আলু তো ভাজবো, তার সাথে একটুখানি দেখছি গাজরও ছিল আগের দিন তোমার করা হয়েছিলো ওই ফ্রায়েড রাইস ওর, তো ওটা ভেবেছে ওর মধ্যে দিয়ে একবারেই ভেজে নেবো। ও তো খায় না সব ভাজা ভুজা, আমিই খাই। তো আমি ভাবলাম যে আমি একবারে দিয়ে দিই, নাহলে পড়ে পড়ে বেকার সেই শুকিয়ে নষ্ট হবে। ওইটাই একবারেই ভেজে নেবো। এখন কেটে রেখেছি, এই মাছের তরকারিটা করে নিই, তারপর ওটা করব। আর বাইরেটা এত ঝলমলে একটা রোদ, এত ভালো লাগছে। কালকে সকালের দিকে একটু রোদ উঠেছিলো, আবার বেলার দিকে দেখি একটু ছাওয়া হয়ে গেছিলো, এরকম হচ্ছিলো। আজকে ঠান্ডাটাও বেশ পড়বে, কাল ঠান্ডাটাও কম ছিল। আর একজন এখন নিয়ে গেছে একটু দরকারে বাইরে, দেখি কখন আসে। আমি আজকে পুরো রান্না করছি, কাটা বাটা সব আমার হাতেই আজকে। আগের দিনের আদা রসুন একটু রসুন বাটা ছিল, মাংস করেছিলাম, বেশি হয়েছিলো, রেখে দিয়েছিলাম, ওটা দিয়েই আজকে তরকারি করে নেবো। নতুন জিনিস কেনায় তো একটা আনন্দ তো আছে, কিন্তু পুরনো জিনিসটা চলে গেলে না সত্যিই মনটা খুব খারাপ হয়ে যায়, জানো না। অ্যাকচুয়ালি কী বলো তো, যখন একজন থাকতে থাকতে দেখবে একটা সঙ্গী মতো হয়ে যায়। এই গাড়ি বলো যাই বলো, একটা তো নিজেদের দৈনন্দিন জীবনের পার্ট হয়ে যায় না। তো ওটাই খুব খারাপ লাগছে মনটা, যে গাড়িটা আজকে দিয়ে দিতে হবে। নতুন গাড়ি আসছে ঠিক আছে, কিন্তু পুরনো তো একটা যেন আলাদাই একটা আনন্দ, আলাদাই একটা মজা থাকে। কিন্তু কিছু করার নেই এখন, যেহেতু আমাদের উপায়ও নেই, গাড়িটাও এতটা প্রবলেম দিতেই হবে। আর দেখো স্কুটি বলো যাই বলো, 3টে বছর ঠিক আছে, কিন্তু আর আমাদের কি অন্য যেহেতু গাড়ি নেই, স্কুটির মধ্যেই সব কিছু করতে হয়। মানে স্কুটি নিয়েই যে বাজার বলো যেখানেই যাই করি সবই স্কুটি নিয়েই করতে হয়। তো ওই কারণে না আরও স্কুটিটা বেশি প্রবলেম হয়ে গেল। তো এখন যাক, এই দুপুরবেলায় খেয়ে দিয়ে একটু যাব, গিয়ে গাড়িটা নিয়ে আসবো, তোমাদের তারপর দেখাবো। এতক্ষণ ধরে কোথায় গেলি তুই? প্রথমে গেলাম আমি একটু কিছু টিফিন খেলাম, একটা কেক খেলাম, একটু চা খেলাম। তারপরে গেলাম একজনকে নিয়ে ওই গাড়ির শোরুমে যা দাম বলছে ভাই গাড়ির, তো আমি ওই গাড়ি দিলে আমার অনেক ইএমআই হয়ে যাচ্ছে। তো ফাইনালি ভাইকে নিয়ে গেলাম, ও যেখান থেকে গাড়ি কিনেছে, গাড়ি দিয়ে এসেছি ওদেরকে। হ্যাঁ, শুধু উনি যেই গাড়িটা নেব, গাড়ি নেওয়া হয়ে গেছে, লোন ফোন সব অ্যাপ্রুভ হয়ে গেছে। তো শুধু উনি বললো যে গাড়ি তোমাকে টাইম লাগবে আনতে, কেন ওনাদের যে কালারটা আমি নিচ্ছি সেটার ওদের যেটা গোডাউন আছে, গোডাউন আমাদের এখান থেকে 25 কিলোমিটার। তো ওনার আনতে লাগবে মিনিমাম, দেখ এখান থেকে একটা লোক যাবে, তারপরে গাড়ি নেবে আবার আসবে, তো মিনিমাম বললো গাড়ি আনতে 2-2.5 ঘন্টা সময় লাগবে। হলে ফাইনাল একটা ছবি তুলবে আমার সাথে গাড়ির, তাহলে লোনের ব্যাপার কমপ্লিট হয়ে যাবে। গাড়িটাই আনবো, এনে যেখানটায় গাড়ি রাখবো রেখে তোমাদেরকে দেখাবো। কেন যেহেতু নতুন গাড়ি, ওনারা একটা টেস্ট ড্রাইভ দিল, বাট আমার এখন একটু অসুবিধা হচ্ছে গাড়িটা চালাতে, চালিয়ে একটা অভ্যাস হয়ে গেছে। তো সব হলো তোমাদেরকে দেখাতে পারিনি। প্রথম কথা, আমি ফোন নিয়েই যাইতে ভুলে গেছি, আমি ওর জন্য তোকেও জানাতে পারলাম না, ফোনটা নিয়ে। তার মেন হচ্ছে আমার পয়সা লাগেনি, সেই হিসাবে গেছি। উনি ভালো দাম দিয়েছে, আমি আর কথা বাড়াইনি যে চলে আসবো, তখন এসে গিয়ে আবার দাম কমিয়ে দেবে। আমি বললাম আপনি নিয়েই নিন। সেল লেটারটা উনি আমাকে দেয়নি, বললো যাকে আমি গাড়ি দেবো, যেহেতু উনি ডিলার, উনি ব্রোকারকে দেবে, তখন সেল ডিট দেবে।
চলো তাহলে আমি এখন বাড়ি চলে এসেছি, দুপুরে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করি করে গাড়ি এনে তোমাদেরকে আবার দেখাবো, এনে যেখানে গাড়ি রাখবো সেখানে রাখবো। আর কোথায় গাড়ি রাখবো সেটা আমি জানালাম না, কারণ একটু প্রবলেম আছে পার্সোনাল, আমার জানালাম না। তো সবকিছুতেই ডিস্টার্ব, জানো তো, শান্তিভাবে কিছুতে বাঁচতে পারি না। অ্যাকচুয়ালি যখন একটু প্রবলেম থাকে তো ওই ব্যাপারগুলো একটু লুকিয়ে করি আমি। তোমরাও বোঝো যে ঘুরতে যায়, হুট করে বলে যে ঘুরতে যাচ্ছি, কেন একটু আমারই প্রবলেম, ওর কোনো প্রবলেম নেই। আমার পদে পদে অনেক প্রবলেম, অনেক ভাবনা চিন্তা করে এগোতে হয়। গাড়িটা নিচ্ছি সেটা নিয়েও প্রবলেম। যাই হোক, পুজো কিচ্ছু দিইনি, গাড়িটা উনি আনবে, এনে আমি গাড়ি আনুক আগে, উনি বললো গাড়ি আনতে আনতে মিনিমাম 4-5টা বাজবে। তো উনি গাড়িটা আনবে, এনে ওখান থেকে আমি যেখানে গাড়িটা রাখবো, মানে যেখানে গ্যারেজ ঠিক করেছি সেখানটায় রেখে তারপরে তোমাদেরকে দেখাবো। তো এখন আমরা খাওয়া দাওয়া করি, তো যখন গাড়ি নিয়ে আসো তখন তোমার সাথে দেখাবো। আর তোমার সাথে সেই আবার বিকেলে একবারে কথা হচ্ছে। আর গাড়ি এখন পুজো দেবো না, আজকে একটু বেরাবো, কারণ যেহেতু নতুন গাড়ি ইঞ্জিন বসা থাকে, চালাতে হবে, নাহলে আবার সার্ভিসের টাইম হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে আবার বিকেলবেলায়। আর কি গাড়ি নিয়েছি ও জানে না, ওরও সারপ্রাইজ, তোমাদেরও সারপ্রাইজ। বললাম তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে যে কি গাড়ি নিচ্ছি। খুব সুন্দর গাড়ি, উনিও বললো। তো গাড়িটা সামনে গিয়ে তোমাদের ফিচার্স জানাবো, সেটা বলবো না। হ্যাঁ দেখেছো তো। এই যে ফাইনালি গুড ইভিনিং ফ্রেন্ডস, সবার আগে বলে আর এই যে গাড়ি নিয়ে চলে এসেছি। এখন আমাদের পাড়ায় মাঠে দাঁড়ানো, পায়ে লাগবে দেখ গাড়িটা। এখন একটুখানি বেরাবো, এতটা উঁচু বসার আমার তো অভ্যাস নেই না, এর আগে তো একদম ফ্ল্যাট গাড়িতে বসেছি। আর এত অসুবিধা হচ্ছে যে কি বলবো, আমার বসতে অভ্যাস হয়ে যায়। মনে হচ্ছে বাইকে বসে আছি, এমন ফিল হচ্ছে পুরো বাইকে বসে আছি। স্টেশনটা পুরো ওরকম বাইকের মধ্যে কেটিএম যেরকম সিট থাকে ওরকম ধরনের। হ্যাঁ, তো বাড়িতে চলে এসেছি, গাড়িটা রেখে দিয়ে। আর গাড়িটা গিয়েও একটা দেখো কেমন মানে এখন না সব ম্যানুফ্যাকচারিং এমন থাকে, হয়তো চাকা যখন মানে লাগায় না কি করে বল, টুকটুক আওয়াজ, গাড়ি চললে না একটু ঢপঢপ করে একটা আওয়াজ হচ্ছে। এবার বলছে কি মনে হয় না কিছু একটা কি হচ্ছে, কে জানে কোথায় আওয়াজ হচ্ছে। নতুন গাড়ি মানে কিভাবে কি ক্লিয়ার করে কি বলবো। আমি লাস্টে ওই কত লোককে জিজ্ঞেস করলে জানো, আমার ভাইরা নতুন কিনেছে, ওকেও বললো, আবার ও বলছে জানিস তো আমিও না এরকম আওয়াজ হচ্ছে, আমি না আবার সার্ভিস সেন্টারে নিয়ে যাবো। বলছে ও কিছু না, তখন মানে শান্তি হলো। একে কুন্তলকে গিয়ে জিজ্ঞেস করছে, একে জিজ্ঞেস করছে, আকাশকেও জিজ্ঞেস করেছে, বাবা কাউকে বাদ দেয়নি জানো না। বিশ্বজিৎ দাকে জিজ্ঞেস করলাম, বিশ্বজিৎ যাওয়ার পথে নিয়ে শান্তনুকে জিজ্ঞেস করলাম। লাস্টে বিক্রম যখন বললো যে সার্ভিস সেন্টার, ওকে বলেছে যে এটা কোনো প্রবলেম না হয়। তাহলে বলো মানে মনে শান্তি হয় না যতক্ষণ 10 জনকে জিজ্ঞেস। কেমন লাগলো স্কুটিটা তোমরা জানো, তোমাদের স্কুটিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর এখনো পুজো দিইনি, পুজো আরেকদিন যাবো, গিয়ে দিয়ে আসবো, কারণ আজকে আর মানে বেশি চালাইও নি আর বারো করিনি, শুধু একটুকুনি নিয়ে করে রেখে। কেন অত দূর রেখে দিয়ে আসি তো আমি গাড়ি, হ্যাঁ নাম্বার প্লেট হয়নি, নাম্বার প্লেট পেতেও টাইম লাগবে। আর গাড়ি আমি রেখে আসছি মানে রীতিমতো আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার দূর। এবার আমাকে বাসে করে যেতে লাগে, সেখানে রাখতে লাগে, আসতে লাগে, ঠিক আছে। তো আমার যেহেতু আমার একটা বন্ধুর বাড়িতে রেখেছি, তো যাই হোক যেদিনকে পুজো দেবো তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ সবটাই। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করলাম, টাটা বাই। আমি অনেকক্ষণ ধরে ওকে বলছি এন্ড কর, আমি বিগ বস দেখবো, দেখছো মানে কি বলবো। তো আজ টাটা বাই, গুড নাইট। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও। যারা আমার চ্যানেলটায় নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো চলো টাটা বাই, গুড নাইট, ওম নমঃ শিবায়।